নতুন এক গবেষণায় চমকে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে। জীবন্ত মাছ যখন পানির বাইরে এনে শ্বাসরোধ করে মারা হয়, তখন তারা গড় হিসেবে অন্তত ২২ থেকে ২৪ মিনিট পর্যন্ত তীব্র ব্যথা ও যন্ত্রণায় কাতরায়। এই গবেষণা প্রকাশিত হয়েছে প্রভাবশালী বৈজ্ঞানিক জার্নাল সায়েন্টিফিক রিপোর্টসে এবং এটি পরিচালনা করেছে চিলি ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান ওয়েলফেয়ার ফুটপ্রিন্ট ইনস্টিটিউট। গবেষণাটিতে রেইনবো ট্রাউট সহ বিভিন্ন মাছের ওপর পর্যবেক্ষণ চালানো হয়েছে। তারা মাছের যন্ত্রণার মাত্রা ও স্থায়িত্ব নির্ধারণ করতে একটি নতুন পদ্ধতি প্রয়োগ করেছে, যার নাম ওয়েলফেয়ার ফুটপ্রিন্ট ফ্রেমওয়ার্ক WFF। এই ফ্রেমওয়ার্কটি বিভিন্ন মাছ নিধনের পদ্ধতির পর মাছের মধ্যে কতটা যন্ত্রণার সাড়া পাওয়া যায় তা পরিমাপ করতে সক্ষম। গবেষণার ফলাফল বলছে, বর্তমানে প্রচলিত মাছ মারার পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে নিষ্ঠুর ও যন্ত্রণাদায়ক হল মাছকে বরফে বা খোলা বাতাসে ফেলে রেখে ধীরে ধীরে শ্বাসরোধে মারা। এই পদ্ধতিতে মাছকে জীবন্ত রেখে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয়, যেখানে তাদের শ্বাসনালীতে অক্সিজেনের অভাব ক্রমাগত বাড়তে থাকে এবং এই সময়ের পুরোটা জুড়েই তারা অসহনীয় যন্ত্রণা অনুভব করে। গড় হিসেবে দেখা গেছে, প্রতি কেজি ওজনের মাছকে এই পদ্ধতিতে হত্যা করলে প্রায় ২৪ মিনিট পর্যন্ত তারা মাঝারি থেকে উচ্চমাত্রার ব্যথা অনুভব করে। এর মধ্যে অন্তত ১১ মিনিট তারা উচ্চ মাত্রার যন্ত্রণার মধ্য দিয়ে যায়। এই নির্মম বাস্তবতা আমাদের প্রতিদিনের খাদ্য অভ্যাস ও খাদ্য প্রক্রিয়াকরণ পদ্ধতির একটি অন্ধকার দিক তুলে ধরে। গবেষকরা বলছেন, মানুষ সাধারণত মাংস জাতীয় খাবার নিয়ে সংবেদনশীল হলেও মাছের ক্ষেত্রটিকে অনেক সময় গুরুত্ব না দিয়েই পাশ কাটিয়ে যায়। অথচ মাছের স্নায়বিক গঠন ও ব্যথা অনুভবের সক্ষমতা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তবে আশার আলোও আছে। গবেষণাটি বলছে, যদি মাছকে মৃত্যুর আগে বৈজ্ঞানিকভাবে বৈদ্যুতিক শক দিয়ে সঠিকভাবে অচেতন করা হয়, তাহলে সেই যন্ত্রণার মাত্রা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। এতে মাছটি ব্যথা অনুভব করার আগেই তার স্নায়ু সাড়া বন্ধ করে দেয়। তবে এই পদ্ধতিরও কিছু সীমাবদ্ধতা আছে। সবসময় ইলেকট্রিক শক নির্ভরযোগ্যভাবে কাজ করে না, বিশেষ করে যদি মাছ আগেই অতিরিক্ত চাপ বা মানসিক দুশ্চিন্তায় থাকে। ফলে শুধু প্রযুক্তি নয়, পুরো মাছ হত্যা প্রক্রিয়া নিয়েই আরও গবেষণা, প্রশিক্ষণ এবং নীতিগত পরিবর্তনের প্রয়োজন আছে। এই গবেষণার মাধ্যমে গবেষকরা একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছেন। আমরা যখন মাছকে খাবার হিসেবে দেখি, তখন তার জীবন্ত অবস্থার কষ্ট, ভয় বা যন্ত্রণাকে যেন অবহেলা না করি। আমাদের খাদ্য চিন্তায় মানবিকতা, সহানুভূতি এবং বিজ্ঞানের সম্মিলিত প্রয়োগ হোক এই গবেষণার মূল শিক্ষা। তো ভিউয়ার্স, ইনফরমেশনাল এই ধরনের আপডেটেড নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মারিয়াম মিয়াম, ওয়ার্ল্ড ভিউজ।